হ্যালো ফ্রেন্ডস, গৃহিণীর টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের যে ব্লগটা দেখছো, এখন যেটা দেখছো সেটা কিন্তু বিশ্বকর্মা পুজোর দিনের ব্লগ। বিশ্বকর্মা পুজোর দিন আমাদের বাড়ির উল্টো দিকের যে ফ্ল্যাটটা হচ্ছে, সেই ফ্ল্যাটটাতে আমাদের সব্বার নেমন্তন্ন ছিল, মানে আমাদের বাড়ির সবার। ওখানে বেশ বড় করে বিশ্বকর্মা পুজো করা হয়েছে, আর তার সাথে সাথে খাওয়া দাওয়ার আয়োজন, প্রচুর লোক নিমন্ত্রিতও ছিল। রান্নাবান্নার আয়োজনও এখানেই করা হয়েছে, মানে ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরেই রান্নাবান্না হয়েছে, আর ফার্স্ট ফ্লোরে পুজো হয়েছে একদিকে, আর একদিকে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো এখন কিন্তু দুপুরবেলা আমরা চলে গেছি ওই বাড়িতে মানে ওই ফ্ল্যাটে আর কি। সবাই এসেছে, আমাদের যারা পরিচিত, মানে যারা ল্যান্ড ওনার, তাদের সঙ্গে আমাদের ভীষণ ভালো রিলেশান। তাদের সাথে বসে বসেই আমি গল্প করছি। আর আমার বর কিন্তু সকালবেলা আমাদের গাড়ি স্কুটি সমস্ত কিছু এখানেই পুজো দিয়েছে। তবে সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার কারণ আমি না সেই সময়টা ছিলাম না। আমি তখন ওই বাড়ির কাজকর্মে ব্যস্ত ছিলাম, তো সেই কারণে সেই ভিডিওটা আমার আর করা হয়ে ওঠেনি। বাড়ির একদম পাশেই যেহেতু এত সুন্দর করে পুজো হচ্ছে, সেই জন্য আমাদের গাড়িগুলোও এবছর ঠাকুরমশাইকে দিয়ে এখানেই পুজো করিয়ে নিয়েছে একেবারে। এবারে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। খাওয়া দাওয়ার আয়োজন খুব ভালো ছিল, আর রান্নাবান্নাগুলো সত্যি ভীষণ সুন্দর হয়েছিল। তো মেনুতে ছিল হচ্ছে সাদা ভাত, মুগ ডাল, বেগুনি, তারপরে আলু পটল চিংড়ি, মাছের কালিয়া, খাসির মাংস, চাটনি, পাঁপড়, রসগোল্লা। খাওয়া দাওয়া সেরে আমার ছেলে, আমার বর আর আমার মা, ওরা তিনজন চলে গেছে বাড়িতে, আর আমি কিন্তু এখানে আবার বসেছি গল্পে। দুপুরে খাওয়া দাওয়া করে গল্প করে বাড়িতে এসে আমি খানিকটা রেস্ট নিয়ে এখন সন্ধেবেলা আমাদের ড্রয়িং রুম থেকে আমি এই ভিডিওটা করেছি। ফ্ল্যাটটা না পুরোটা টুনি লাইট দিয়ে সাজিয়েছিল, আর খুব সুন্দর লাগছিল দেখতে। জলখাবারটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে, আর আজকে দুপুরে রান্না করব হচ্ছে ডিমের ঝোল, আর করব ঝিঙে আলু পোস্ত। তো ডিমগুলো সব সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, ডিমের পেঁয়াজও কাটা হয়ে গেছে, কিন্তু ডিমের আলুটা এখনও কাটতে পারিনি। আজকে ডিমগুলো না খুব সুন্দর ছাড়ানো হয়েছে, একটারও খোসা মানে এবড়ো খেবড়োভাবে ছাড়াইনি, ডিমের গায়ের থেকে কোনো চলটিও ওঠেনি, খুব সুন্দর ছাড়ানো হয়েছে আজকের ডিমগুলো। এবছরের বিশ্বকর্মা পুজোর দিনটা না বেশ ভালো কেটেছে, মানে বেশ অন্যরকম। যেহেতু একদম বাড়ির সামনেটাতেই পুজোটা হয়েছে, আর পুজোর আগের দিন থেকেই ওরা বেশ সুন্দর সুন্দর গান বাজাচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর যেহেতু টুনি লাইট দিয়ে পুরো বিল্ডিংটা সাজিয়েছিল, লাইটগুলোও বেশ আগের দিন রাত্রির থেকে জ্বালিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছিল পরিবেশটা। বাড়ির সামনেই যদি এরকম কোনো পুজো হয়, পুজো হোক বা যে কোনো অনুষ্ঠান যাই হোক না কেন, হলে কিন্তু বেশ ভালোই লাগে, আর মনটাও বেশ খুশি খুশি থাকে, আর কাজে কর্মেও কিন্তু বেশ ভালো এনার্জি পাওয়া যায়। ডিমের ঝোলটা ফুটে উঠেছে, ডিমগুলো সব দিয়ে দিয়েছি, আর এই দিকটাতে আর একটা কড়াইতে ঝিঙে আলু পোস্তটা চাপিয়ে দিয়েছি। ঝিঙে আলু পোস্তটা এদিকে হচ্ছে, আর ডিমের ঝোলটা হয়ে গেছে, ডিমের ঝোলটা এবারে নামিয়ে ঢেলে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, এই হচ্ছে ঝিঙে আলু পোস্ত, আর এই হচ্ছে ডিমের ঝোল। গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করা, সমস্ত কিছু হয়ে গেছে, তবে ভাতটা এখনও চাপাইনি, এবারে ভাতটা চাপিয়ে দেবো। দুপুরের পর থেকে আবার অনেকটা সময় পার করে তোমাদের সাথে দেখা করছি। সন্ধেবেলা চলে এসেছি রান্নাঘরে, সন্ধেবেলা ঠিক বলা যায় না, রাত্রির 8টা সাড়ে 8টা বেজে গেছে। আর রাত্রিবেলা রান্নাঘরে যে কাজগুলো থাকে, তার মধ্যে তো একটা বড় কাজ হচ্ছে এই সমস্ত বোতলগুলোতে জল ভরা। সমস্ত বোতলে জলগুলো ভরে রাত্রে ভাতের জন্য চালটা ভিজিয়ে দিলাম। তো চলে এসেছি রান্নাঘরে, ভাতটাও হয়ে গেছে। আর রাত্রিরে কিন্তু আমার ছেলের জন্য আনা হয়েছে বিরিয়ানি। আসলে ও একটু বিরিয়ানি খাওয়ার বায়না করছিল, তো সেই জন্য ওর বাবা ওর জন্য একটা বিরিয়ানি নিয়ে এসছে। আমাদেরকেও বলছিল যে সবার জন্য আনবে কিনা, বললাম না না,
রান্না টান্না সব রয়েছে, আমাদের জন্য আর আনার দরকার নেই, ওর একার জন্যই নিয়ে আসো। তোর জন্য নিয়ে এসেছে একটা মটন বিরিয়ানি, তো আগে গরম করে ওকে সেটা দিয়ে দিচ্ছি, আর এরপরে আমাদের ভাতটা বাড়বো। আর আমাদের ভাতটা এবারে বাড়ছি, আর রাতের ভাতটা বাড়ার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ব্লগটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।